ধূলিসাৎ হয়ে যায় গোটা শহর। পাথরের মূর্তিতে পরিণত হয় নগরের মানুষ, পশু পাখি, গাছপালা, যাদের দেখলে মনে হবে তাদের দেহে কখনোই প্রাণ ছিল না। বলছি ইতালির অভিশপ্ত নগরী পম্পেইয়ের কথা। ঠিক কোন পাপের আগুনে ধ্বংস হয়েছিল এই শহর? কি বলছে পবিত্র কুরআন? ৭৪ খ্রিস্টাব্দের দিকে হিংস্রতা, ব্যভিচার, অবাধ যৌনতার মতো পাপাচারের অতুল গহ্বরে ডুবেছিল খোদা বিমুখ পম্পেই অধিবাসীরা। হঠাৎই এক দুপুরে নেমে এলো খোদাই গজব। শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্নুৎপাত, যাতে দিনে দুপুরে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত ৭৫ ফুট অগ্নি লাভা আর ছাই ভস্মের নিচে বিলীন হয়ে যায় পম্পেই শহর। জীবন্ত কবর রচিত হয় শহরের মানুষ, প্রাণী এবং উদ্ভিদ সম্ভারে। এর আগেও অনাচারে ডুবে ধ্বংস হয়েছে বহু জাতি, যাদের অনেকের বিবরণ রয়েছে কুরআন হাদিসে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম, এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি। ইতালির তৎকালীন রাজা ওস্কান খ্রিস্টপূর্ব ৬ থেকে ৭ শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব ৮০ শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠা হয়, আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর। তখন থেকেই রোমানরা বসবাস শুরু করে এই শহরে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত বৈভব আর অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় পম্পেই। বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয় এই শহর। সহায় সম্পদ আর বিত্ত বৈভবের কোনো অভাব ছিল না পম্পেইবাসীর। কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে। তারা লিপ্ত হলো নানান ধরনের অসামাজিক কার্যকলাপে। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করলো ঘৃণ্যতম সব পন্থা। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ এবং পশুতে, কখনো আবার মানুষে মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত। এই মানুষ এবং পশু কিংবা মানুষ মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ পর্যন্ত রক্তাক্ত করে একজন আরেকজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করত, ততক্ষণ পর্যন্ত চলতো এই অমানবিক খেলা। এমনই ঘৃণ্যতম বর্বরচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল, তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হলো অনাচার আর পাপাচারের অতলে নিমজ্জিত পম্পেই শহর।